হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাম ব্লগ এনকেতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আবার এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। বরবটি দিয়ে চিংড়ি বাটা অসাধারণ লাগে গরম ভাতে। আমি এটা কিভাবে বানিয়েছি প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখতে থাকো, আমার পাশে থাকো বন্ধুরা। তাহলে দেখে নেওয়া যাক আমি এই ইউনিক বাটাটা করতে কি কি উপকরণ নিয়েছি। দেখো, এখানে আমি বরবটি নিয়েছি, একদম ফ্রেশ বরবটি, এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে 200 গ্রামের মতন বরবটি আছে। ফ্রেশ ধনেপাতা কুচো করে আমি নিয়েছি। আর এখানে নিয়েছি চিংড়ি মাছ, খুব ভালো করে খোসা ছাড়িয়ে আমি ধুয়ে নিয়েছি। আর সাথে নিয়েছি এখানে 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি, ছোট চামচের 2 চামচ নিয়েছি কালো জিরে, আর নিয়েছি ছোট্ট একটা টমেটো, দেখো এইভাবে আমি কেটে নিয়েছি। আর নিয়েছি একটা ছোট সাইজের রসুন। এই দিয়ে আমি শুরু করব ইউনিক রেসিপিটা। চলো শুরু করে দেওয়া যাক। এখানে একটা মিক্সিং জার আমি মাঝারি সাইজের নিয়ে নিয়েছি, যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। এখানে এবার বরবটিগুলো সব আমি দিয়ে দিচ্ছি। সব বরবটিগুলো আমি দিয়ে দিলাম। এবার এখানে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। সব এগুলো আমি দিয়ে দিচ্ছি একে একে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছটা সম্পূর্ণ। এবার দেব কিছুটা চিনে বাদাম, ভাজা চিনে বাদাম কিন্তু। এবার আমি এটাকে খুব ভালো করে ঢাকনা দিয়ে ভালো করে আমি এটাকে পেস্ট করে নেব। দেখো, সম্পূর্ণ বাটাটা আমার হয়ে গেছে। এবার চলো মূল পর্যায়ে চলে যাওয়া যাক। দেখো, আমি ওভেন জ্বালিয়ে ওভেনে কড়া বসিয়ে দিয়ে এখানে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু পরিমাণে বেশি দিয়েছি, কারণ এই বাটাটাতে একটু তেলটা বেশি লাগে। তেলটা আমার মোটামুটি গরম হয়ে গেছে। এবার দেখো, ফোড়নে আমি দিয়েছি 2টো শুকনো লঙ্কাকে আমি এইভাবে মধ্যিখান দিয়ে চিড়ে দিয়েছি। আর ছোট চামচের, একদমই ছোট চামচের 1/2 চামচ কালো জিরে দিয়েছি। কালো জিরেটা আমি বাটাতেও দিয়েছিলাম, কালো জিরেটা দুবারে যাচ্ছে। তো এবার আমি ফোড়নে দিলাম, একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা এবার লোতে দিচ্ছি, নাহলে ফোড়নগুলো আমার পুড়ে যাবে সব। বাটাটা সব এর মধ্যে দিয়ে দেবো তেলের মধ্যে। খুব ভালো করে এবার একটু নাড়াচাড়া করব। তোমাদের যদি আমার এই রেসিপিটা এই অবধি যদি ভালো লেগে থাকে, তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। যারা এখন অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটাও কিন্তু ক্লিক করতে ভুলো না বন্ধুরা। তবে আমি নতুন নতুন রেসিপি আপলোড করলে তোমাদের কাছে সবার প্রথম চলে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো আমার রেসিপিগুলো, পেজটাকে ফলো করে দেবার অনুরোধ রইল। গ্যাসের ফ্লেমটা কিন্তু এবার আমি হাইতে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, অল্প একটু ছোট চামচের 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা যে যেরকম পছন্দ করো সেই রকম অনুযায়ী দেবে। আর দেব স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এই দেখো ছোট চামচের 1/2 চামচ একটু চিনি দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে তোমরা নাও দিতে পারো, তবে দিলে কিন্তু টেস্টটাকে আরও বাড়িয়ে তোলে। এবার দেব স্বাদ মতন নুন। ভালো করে এবার এই বরবটি বাটাটা আমি ভালো করে এটা ভেজে নেব। অসাধারণ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে, চিংড়ি মাছ রয়েছে বলে না, খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। তোমরা অবশ্যই কিন্তু করবে, করে খেয়ে আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই তোমরা জানাবে। এবার এটাকে যতক্ষণ না শুকাচ্ছে নাড়তে থাকবো। দেখো দেখো কতটা জল আমার টেনে গেছে। তোমরা কিন্তু চাইলে এগুলোকে, আমি যেরকম কাঁচা বেটেছি, তোমরা চাইলে কিন্তু এগুলোকে ভেজেও বাটতে পারো। দুটোতেই কোনো স্বাদের কোনো হেরফের হবে না, দুটোই খুব সুন্দর লাগে খেতে। একটু সময় নিয়ে নাড়াচাড়া করতে লাগে। আর যে কোনো ভালো জিনিস খেতে গেলে তো একটু তো সময় লাগবে সেটাকে রেডি করতে বলো।
গরম ভাতে ভীষণ ভালো লাগে, বা রুটির সাথেও তোমরা খেতে পারো, খুব সুন্দর লাগে। দেখো বন্ধুরা, ফাইনালি আমার চিংড়ি দিয়ে বরবটি বাটা রেডি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এটা আমি পরিবেশন করব। তোমরা অবশ্যই কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, খেয়ে কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আজকের মতন এইটুকুনি থাক বন্ধুরা, টাটা।